বাবাজিরা আমার, এই বাংলার জমিনের দিকে তাকান। বিগত 6 মাস 1 বছর আগেও মাহফিল করতে হলে, কোরআনের তাফসীর করতে হলে অনুমতি লাগবে। একটা অনুমতি আনার জন্য থানায় কমসে কম 1 সপ্তাহ দৌড়ানো লাগবে, টাকা দেওয়া লাগবে, পয়সা দেওয়া লাগবে। 1 সপ্তাহ দৌড়ানোর পরও মাগরিবের পর নোটিশ আসতে যে আজকের আপনাদের প্রোগ্রাম করার অনুমতি নাই। ঠিক কিনা কথা বলি? যে আল্লাহর জমিনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের তাফসীর করতে গিয়ে অনুমতি যাদের কাছ থেকে না লাগতো, আল্লাহর কি চরম শিক্ষা! সেই জমিনের মধ্যে অনুমতি যাদের থাকার আর অনুমতি নাই, পালাবারও চান্স পায় না। কোন ফাঁকে যাদের আছে দাড়ি তারা করে সেই, যাদের ছিল না দাড়ি তারা রাখে দাড়ি, সব রাখা পালায়। এই জমিনে যারা কোরআনের কথা বলার অনুমতি দিত, সময়ের ব্যবধানে বাবা আজকের এই জমিনে তাদের অবস্থান করার অনুমতি নাই। খুশি না বাজার? যারা জমিন থেকে আল্লাহর বিধানকে, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে, ফেরাউনের দিকে তাকাও, কারুনের দিকে তাকাও, নমরুদের দিকে তাকাও, আবু জাহেলের দিকে তাকাও, যারও সন্তান অলিদ ইবনে মুগিরার দিকে তাদের অস্তিত্ব যেরকম পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, যারা তোমরা কোরআনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাও, তোমাদের অস্তিত্ব কারুনের মধ্যে বিলীন হয়ে যাবে। কোরআনের বাতি কিয়ামত অবধি টিকিয়ে রাখবেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কে আছো এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে 1000 আয়াত তেলাওয়াত করবে? কোন সাহাবী হাত তুলেন নাই। এইবার আল্লাহর হাবিব প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, 1000 আয়াত তেলাওয়াত করার ভয় নাই, টেনশন নাই, তোমাদের বেশি সময় নষ্ট হবে না। তোমরা ঘুমাতে যাওয়ার আগে সূরা তাকাসুর পরে ঘুমাতে যেতে পারবে কে? কে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার একটা সাহাবীর হাত নিচে নাই, সব উপরে তুলে দিয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দৈনন্দিন জিন্দেগিতে আমাদের হায়াতের প্রত্যেকটা দিন মরার আগ মুহূর্ত পর্যন্ত এশার নামাজের পরে ঘুমানোর আগে আমরা সূরা তাকাসুর তেলাওয়াত করতে পারবো। আল্লাহর হাবিব বললেন, যারা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সূরা তাকাসুর তেলাওয়াত করবে, এই সূরা তাকাসুর তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1000 আয়াত তেলাওয়াত করার নেকি দিয়ে দিবে। আয়াত কয়টা? 8টা। আয়াত কয়টা? 8টা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলার হাবিব বলেছেন 1000 নেকি। তা 1000 আয়াত তেলাওয়াত করার নেকি তাদের আমলনামায় দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারাক্রান্ত হৃদয় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মধ্যে অনেকেই এই সূরা তাকাসুর পড়তে জানি না। সত্য বললাম না মিথ্যা বললাম? যদিও পড়তে পারি, আমার না নাদা মৌলবী গাদা যারা আছে, হ্যাঁ অর্ধেক করি ভুল। রাগ হইলেন নি আমার কথায়? অনেকে তো পড়তে জানি না, আর আমার কথা যারা আছে 200 জন যারা পড়তে জানি, হ্যাঁ পড়ি ভুল। ভুল যদি পারি তাহলে নেকি হবে না অপরাধ হবে? কোরআন নিয়ে তামাশা করা যায় না, ঠিক কিনা কথা বলে? পৃথিবীর বুকে সব জিনিস নিয়ে তামাশা চলে, সব জিনিস নিয়ে বাটপাড়ি চলে, চিটারি চলে, কিন্তু কোরআন নিয়ে এ যুগে না, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ অবধি পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন ঠিক আছে, আল্লাহর বিধান পৃথিবীর বুকে ঠিক আছে, ইসলামের বাতি নিভিয়ে দেওয়ার যারা চেষ্টা করেছে, তাদের পরিচয়, তাদের চিহ্ন, তাদের আলামত চিরদিনের জন্য আল্লাহ তাআলা জমিন থেকে মুছে দিয়েছে। ঠিক কিনা কথা বলে?